অনেক অনেক আগে তিনজন মানুষ মরুভূমি পাড়ি দিচ্ছিল। দীর্ঘ পথচলা শেষে তারা ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে পাহাড়ের কোলে একটি অন্ধকার গুহায় আশ্রয় নিল। কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এলো এবং গুহার দরজা একেবারে বন্ধ হয়ে গেল। তারা প্রাণপণে চেষ্টা করল, কিন্তু দরজা আর খোলার নয়। অন্ধকারে তারা একে অপরের দিকে তাকালো, ভয়ে এবং হতাশায়। তখন একজন বলল, আমাদের মুক্তির পথ শুধু আল্লাহর কাছে। চলো আমরা আল্লাহর কাছে সেই আমলগুলো তুলে ধরি যা আমরা শুধু তার সন্তুষ্টির জন্য করেছি। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক রাতে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার মা বাবা ঘুমিয়েছিলেন। আমি সারা রাত দাঁড়িয়ে অপেক্ষা করলাম যতক্ষণ না তারা জেগে ওঠে। সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তবুও আমি মা বাবাকে আগে খাওয়াইনি। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার জন্য করে থাকি তাহলে এই পাথর সরিয়ে দাও। তখন পাথর কিছুটা সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীকে খুব ভালোবাসতাম, কিন্তু সে রাজি হয়নি। একদিন সে অভাবে পড়ে আমার কাছে এলো। আমি তাকে পাপের পথে টানতে চাইলাম, কিন্তু সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথেই সরে দাঁড়ালাম এবং তাকে টাকা দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার ভয় করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও। তখন পাথর আরও সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল, কিন্তু তার মজুরি না নিয়ে চলে গেল। আমি সেই টাকাটা দিয়ে ব্যবসা করলাম। বছরের পর বছর পরিশ্রম করে সেই সম্পদ বাড়ালাম। যখন সে ফিরে এলো, আমি তার মজুরি থেকে বেড়ে ওঠা সব সম্পদই তাকে দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও। তখন বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল এবং আলো গুহার ভেতরে প্রবেশ করল। তারা সিজদায় পড়ে গেল এবং কেঁদে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গল্প আমাদের শেখায়, মা বাবার খেদমত করা, হারাম থেকে বেঁচে থাকা এবং মানুষের হক পূর্ণভাবে আদার করা, এসব আমল আমাদের বিপদ থেকে মুক্তি দিতে পারে। তাই আসুন আমরা আমল করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলেই আল্লাহ আমাদের দুনিয়ার অন্ধকার থেকেও এবং আখিরাতের অন্ধকার থেকেও মুক্তি দেবেন।